একবার দক্ষ রাজা এক বিরাট যজ্ঞের আয়োজন করেন, কিন্তু শিবকে সেখানে আমন্ত্রণ জানান না। সতী সেটা জেনেও বাবার যজ্ঞে যান। আশা করেছিলেন বাবার মন বদলাবে। কিন্তু সেখানে তিনি শিবের অপমান শুনে সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেন। এটা শুনে শিব ভীষণ রেগে যান। তিনি খুব কষ্ট পান মনে। এরপর শিব সতীর দেহ কাঁধে নিয়ে পুরো বিশ্বে ঘুরতে থাকেন। জানো, সতী মৃত্যুর পর শিব অনেক দিন ধ্যানমগ্ন ছিলেন। হ্যাঁ, তারপর সতী পুনর্জন্ম নেন রাজা হিমালয়ের কন্যা হয়ে। তার নাম হয় পার্বতী। পার্বতী ছোটবেলা থেকেই শিবকে পতি হিসেবেই পেতে চাইতেন, তাই তিনি কঠোর তপস্যা করেন। পার্বতী তপস্যা দেখে শিব সন্তুষ্ট হন এবং শেষমেশ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিব পার্বতীর বিবাহ ছিল দেবতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের পুত্রই হবে অসুরদের বিনাশকারী। পরে পার্বতী একদিন গঙ্গা স্নানে যাবার সময় নিজের মাটি ও ঘাম দিয়ে একটি ছেলে তৈরি করেন। তার নাম রাখেন গণেশ। গণেশকে তিনি দ্বাররক্ষী হিসাবে রেখে যান। সেই সময় শিব এসে ভিতরে যেতে চান, কিন্তু গণেশ বাধা দেয়। শিব রেগে গিয়ে গণেশের মাথা কেটে ফেলেন। পার্বতী খুব কষ্ট